অনুষ্ঠান বাড়ি রান্না করছি। শীতকালে বিয়ে বাড়িতে দুপুরবেলা কিন্তু এইভাবেই বাঁধাকপিটা রান্না করে। তার জন্য বাঁধাকপি কেটে গরম জলে ভাপ দিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে মাছ দেওয়ার সাথে সাথে ছিটে না আসে। এবার মাছের মাথাগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজার পর আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল, হাফ চামচ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। আলু ভাজা হয়ে গেছে। একটা পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটা টমেটো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পর তৈরি করে রাখা মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে তখন মাছের মাথাগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে কিছুক্ষণ কষানোর পর বাঁধাকপিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ টানিয়ে নেব। বাঁধাকপিতে জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ টানাতে থাকবো মিডিয়াম আঁচে। আস্তে আস্তে জল শুকিয়ে গেছে। এবার আমার মনে হলো লবণের পরিমাণটা কম হয়েছে, তাই আবারও লবণ দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ মতো টানিয়ে নিচ্ছি। যখন কড়াইয়ের গায়ে লেগে আসবে 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো।